ফোনে রূপসী? কি দেখছেন, পাকা চুল? শুনেছি তো ডাইতে নাকি খুব ক্ষতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চন্দ্রাবতী ব্ল্যাক মেহেন্দিতে এরকম কিছু হয় না। প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি। হ্যালো, আর ইউ রেডি? জাস্ট একটু। ভেষজ গুণ সমৃদ্ধ চন্দ্রাবতী বডি ম্যাসাজ অয়েল। স্কিন প্রবলেম নট अगेन। I can hear bells. My eyes turn wide. Can you tell? They see things they don't recognize. Fresh, but I like what I found. I like all the faces in the room. চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না। আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন। পরীক্ষা করে দেখুন। চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা, অ্যালোভেরা, দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেটে। মা, ব্যস্ত জীবনে এত সময় কোথায়? এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে। বাই মা, চাই আমিও স্নানটা সেরে আসি। চন্দ্রাবতী শাওয়ার জেল 24 ঘন্টা ফ্রেশ। ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ। উজ্জ্বলতা সব সময়। চুলের সমস্যার সমাধান হয়নি তো? সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল। 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল। স্টাইল করো যখন যেমন। প্রিমেচিওর হেয়ার ফল, হেয়ার গ্রিন, হেয়ার গ্রোথ, ড্যান্ড্রফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি। চন্দ্রাবতী মেহেন্দি, স্টাইল করো যখন যেমন। নমস্কার, সবাইকে স্বাগত। দেখুন, এই পরিস্থিতিতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভয়কে জয় করতে হবে। এবং ভয়কে জয় করতে গেলে যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা দরকার সেটা হচ্ছে আমাদের মনের শক্তি আর নিয়ম মেনে চলা, নিয়মানুবর্তিতা সব থেকে বড় দরকার। তো দেখুন, আমরা নিয়মানুবর্তিতার যে পাঠ, নিয়মানুবর্তিতার যে শিক্ষা, এটা যে মানুষটির হাত ধরে দীর্ঘদিন পেয়ে এসেছি তিনি হচ্ছেন সমরদা, আমাদের অত্যন্ত প্রিয়। তো আসুন আমি পরিচয় করাই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আয়ুর্বেদ জগতের অন্যতম ব্যক্তিত্ব সমরদা। সঙ্গে রয়েছে চন্দ্রাবতীর কিছু বিশেষ উপদেশ আপনাদের জন্য। করোনা ভাইরাস বা কোভিড-19 আমাদেরকে কিন্তু অনেক শিক্ষা দিয়ে গেল, এখনো শিক্ষা দিচ্ছে। আমরা অনেক কিছু আমাদের জীবনযাত্রার মধ্যে পরিবর্তন করে ফেলেছি। মাথায় ক্যাপ পরতে হবে, মুখে মাস্ক লাগাতে হবে, হাতে গ্লাভস পরতে হবে, বারে বারে হাতকে সাবান জল দিয়ে ধুতে হবে বা স্যানিটাইজার দিয়ে ধুতে হবে, মাঝে মধ্যে একটু করে গরম জল খেতে হবে, আর তার সঙ্গে যদি পিপুলের মতো ভালো ইনগ্রেডিয়েন্ট যদি পাওয়া যায়, গোলমরিচ যদি একটু পাওয়া যায়, একটু চিবিয়ে খাবো, খাওয়ার পরে একটু গরম জল খাবো। এগুলোকে আমাদের শিখিয়ে দিল। আমার মনে হয় এগুলো আমাদের শেখার দরকারও ছিল। এগুলো যদি না শিখতে পারতাম তাহলে কিন্তু আমরা কোনোদিনই আমাদের জীবনযাত্রাটাকে পরিবর্তন করতাম না, আমাদের লাইফস্টাইলটাকে কিন্তু কোনোদিনই পরিবর্তন করতাম না। আমাদের লাইফস্টাইলের পরিবর্তন অনেকটাই হয়েছে। দিন বাড়ার সাথে সাথে আরও আমাদের লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে, তবেই না যতই ভাইরাস আসুক না কেন আমরা কিন্তু আস্তে আস্তে তাদেরকে প্রতিরোধ করতে পারি। যদি কোনো ইনগ্রেডিয়েন্ট পেতে কোনো রকম কোনো অসুবিধা হয়, করোনার এই পিরিয়ডে
আমরা কিন্তু আপনাদেরকে সেই ব্যবস্থাটাও করে দেবো বলে আমরা অলরেডি একটা ব্যবস্থা করে রেখেছি। কারুর যদি কোনো কারণে অশ্বগন্ধা, পিপুল, শুঁট, যষ্টিমধু, গুলঞ্চ এগুলো পেতে যদি কোনো কারণে কোনো রকমভাবে যদি অসুবিধা হয়, আপনারা হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দ্বিতীয়ত হচ্ছে কথায় আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে সাবধানতার মার নেই। সাবধান হয়ে আমাদের থাকতে হবে। সাবধান হয়ে না থাকলে কখন কোন ভাইরাস, কখন কোন রোগ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের শরীরের সর্বনাশ করে দেবে, সেটা আপনিও দূর থেকে বুঝতে পারবেন না, আমিও দূর থেকে বুঝতে পারবো না। সাবধানতা অবলম্বন করা দরকার। সাবধানতা অবলম্বন করবেন, সরকারি বিধিনিষেধ মেনে চলবেন। আর আমি কিছু রুটিন আপনাদেরকে আমি দিচ্ছি, এটা পালন করে চলুন, দেখুন শারীরিক সুস্থতা থাকবেই। সকালবেলায় ঘুম থেকে উঠে লিটন প্লাস বলে একটা ক্যাপসুল আছে, লিটন প্লাস ক্যাপসুল একটা খাবেন। আধ ঘন্টা কিচ্ছু খাবেন না। আধ ঘন্টা পরে আপনি যখন ব্রেকফাস্ট খেলেন, ব্রেকফাস্টের পরে যখন চা খাবেন, চায়ের সাথে অল্প একটু টিপুল গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো বা শুটের গুঁড়ো, শুটের গুঁড়ো যদি না পান, শুট হচ্ছে আদা শুকনোটাকে হয়তো শুট বলে, বা আদা দিয়ে চাটা খান। কিচ্ছু যদি না পান, আদা দিয়ে চাটা খান। খাওয়ার আধ ঘন্টা পরে আফটার 40 বলে একটা আমাদের মেডিসিন আছে। আফটার 40 মেডিসিনটা আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে তুলবে বা ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে, আপনার শরীরের সাইনার্জেস্টিক এফেক্টটাকে বাড়িয়ে তুলবে, আপনার বার্ধক্যকে দূরে সরিয়ে রাখবে, আপনার যৌবন শক্তিকে সচল রাখবে। আর তার সাথে সাথে করোনার মতো বা আরও অন্যান্য ভাইরাসকে প্রতিরোধ করবে। কি সিস্টেমে প্রতিরোধ করবে না, আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে প্রতিরোধ করবে। এখন স্বাস্থ্য দপ্তর প্রায়ই বলছে যে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে তুলুন। ইমিউনিটি পাওয়ারটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আমাদের শরীরে কিন্তু রোগের বাসা বাঁধবে। তারপরে বিকালের দিকে ঈশতুষ্ণ গরম জলে ল্যাক্সোনিকা বলে একটা মেডিসিন আছে, ল্যাক্সোনিকাটাকে খান 2 চামচ। আধ ঘন্টা কিছু খাবেন না। তারপরে সন্ধ্যের দিকে প্রত্যেকেই আমরা হালকা করে একটা টিফিন করি বা সন্ধ্যাহার করি। সেই সন্ধ্যাহারটা করার পরে 15-20 মিনিট পরে আর একটা আফটার 40 খান। আফটার 40টা আপনারা ঠান্ডা জলেও খেতে পারেন, গরম জলেও খেতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে খান। রাত্রেতে মেন খাবারটা খাওয়ার আগে, অর্থাৎ যে খাবারটা খেয়ে আমরা রাত্রের খাওয়া শেষ করি, সেই খাবারটা খাওয়ার আগে আধ ঘন্টা আগে একটা লিটন প্লাস ক্যাপসুল খান। লিটন প্লাস ক্যাপসুল খেলে খাওয়া দেখবেন। লিটন প্লাস ক্যাপসুলটা আমি কেন খেতে বলছি, লিটন প্লাস ক্যাপসুল হচ্ছে গিয়ে মেনলি লিভার মেডিসিন। লিভার যদি আমাদের সুস্থ থাকে, তাহলে আমরা আমাদের অনেক রোগকে প্রতিরোধ করতে পারি। সুতরাং লিভারকে সুস্থ রাখার অনেক জরুরি আছে। আর একটা জিনিস, আমাদের সৌন্দর্যের চাবিকাঠি কিন্তু লিভারের মধ্যে কিন্তু বাঁধা। লিভার যার যত ভালো, তার স্কিন কোয়ালিটি তত ভালো, তার হেয়ার কোয়ালিটি তত ভালো, তার গ্ল্যামার তত বেশি। সুতরাং তার গায়ের রং তত উজ্জ্বল হয়। লিটন প্লাস ক্যাপসুল খাবেন, সকালে একটা যেমন বলেছি, আর রাত্রেতে খাবার আধ ঘন্টা আগে একটা। এইগুলো প্রত্যেক দিন আপাতত 3 মাসের জন্য চালান। দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার প্রাতঃক্রিয়া একদম সুন্দর সিস্টেমিক্যাল হয়ে গেছে, আপনার খিদে বেড়ে গেছে, আপনার ধীরে ধীরে রূপ লাবণ্য ফিরে আসছে, আপনার ইমিউনিটি পাওয়ার বেড়ে গেছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে, আপনার যৌবন শক্তি বেড়ে গেছে, আপনার এনার্জি বেড়ে গেছে, আপনার মনের জোর বেড়ে গেছে। ব্যাস এগুলো যদি বেড়ে যায়,
আর তার সাথে সাথে লিটন প্লাস লিভারকে সুস্থ রেখে একটু রূপ লাবণ্যকে বাড়িয়ে তুলবে। এর থেকে আর আমরা কি বেশি চাই বলুন তো? এর থেকে আমরা বেশি কেউ বোধহয় কিছু চাই না। আমাদের চাওয়া খুব সীমিত, আর সেই সীমিত চাওয়ার জন্য আমরা যে পরিমাণ অর্থ ব্যয় করি, যে পরিমাণ সময় নষ্ট করি, যে পরিমাণ অ্যাডের পিছনে আমরা দৌড়াই, সেগুলোকে থেকে দূরে থাকুন। দূরে থেকে আপনার শরীরকে ভালো রাখুন, আপনার মনকে ভালো রাখুন, আপনার ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে তুলুন, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলুন। দেখুন, একটা আলাদা আনন্দ পাবেন, জীবনের একটা আলাদা ফিলিংস পাবেন। আর তার সাথে সাথে বাইরের দিক থেকে যেটুকুনি পরিচর্যা করা দরকার, দেখুন হেয়ারের জন্য একটা হেয়ার অয়েলের দরকার আছে, সেই হেয়ার অয়েলটা ব্যবহার করবেন। আপনার যে হেয়ার অয়েল আপনার চুল পড়া বন্ধ করতে পারবে, যে হেয়ার অয়েল আপনার চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলবে, যে হেয়ার অয়েল আপনার চুলে চিটচিটে ভাবটা নিয়ে আসবে না, যে হেয়ার অয়েল আপনার চুলকে সিল্কি করবে, যে হেয়ার অয়েল আপনার চুলের ডেনসিটি বাড়াবে, সেই হেয়ার অয়েলকে ব্যবহার করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি চন্দ্রাবতী হেয়ার অয়েল। চন্দ্রাবতী হেয়ার অয়েল ব্যবহার করে দেখুন, একটা মাস দেখুন না আপনি স্যাটিসফাই হন কিনা। না হলে তো বহু কিছুকে আপনি ভুলে গেছেন, সেরকমভাবে চন্দ্রাবতীকে ভুলে যাবেন যদি আপনাকে স্যাটিসফাই না করতে পারে। আমি প্রত্যেকটা এপিসোডেই একই কথা বলে আসি যে গিভ অ্যান্ড টেক পলিসি। ভাই কিছু দিতে হবে তবে পাওয়া যায়, না দিলে কিছু পাওয়া যায় না। সুতরাং আমি যদি আপনাকে কিছু না দিতে পারি, আমার প্রোডাক্ট যদি আপনাকে কিছু না দিতে পারে, তাহলে কেন আপনি আমার প্রোডাক্ট ব্যবহার করবেন? কখনো ব্যবহার করবেন না। আর আমার প্রোডাক্ট যদি আপনাকে কিছু দিতে পারে, ভালোবেসে আপন করে নেবেন আপনি আমার প্রোডাক্টকে, আমার বলার অপেক্ষা রাখবে না, এটা করে নেবেন। দেখবেন চন্দ্রাবতী আপনাদের সকলের মনের কোণে একটা আলাদা জায়গা তৈরি করে নেবে। আর এই জায়গা করার জন্যই কিন্তু আমি চন্দ্রাবতীর সৃষ্টি করেছি এবং চন্দ্রাবতীর প্রোডাক্ট আপনাদের হাতে আমি তুলে দিয়েছি। বাজারে দেখবেন প্রচুর পরিমাণে ফেস ওয়াশ আছে। আপনি চন্দ্রাবতীর যে কোনো একটা ফেস ওয়াশ, তিন রকমের ফেস ওয়াশ আছে। নিম তুলসী অ্যালোভেরা যুক্ত একটা ফেস ওয়াশ আছে, কেশর পাপাইয়া যুক্ত একটা ফেস ওয়াশ আছে। আমরা মুখে বলি অথচ কাজে করি না তা নয়। কেশর পাপাইয়া ফেস ওয়াশের মধ্যে কেশর বর্তমান, কেশর দেখতে পাবেন, ব্যবহার করুন। এছাড়া আর একটা আমাদের গোল্ড ফেস ওয়াশ আছে। যে ফেস ওয়াশটা আপনার ব্যবহার করতে সুবিধা হবে, যে ফেস ওয়াশটা আপনার ব্যবহার করতে ভালো লাগবে, আপনি সেই ফেস ওয়াশটাকে ব্যবহার করুন। ব্যবহার করলে আপনার যেটা মনে হবে যে এটা আপনার বেশি কাজ করছে, আপনি সেই ফেস ওয়াশটাই ব্যবহার করবেন। আমার ব্যক্তিগত ধারণা, আমি কোনো প্রোডাক্ট কারুর ওপর চাপিয়ে দিই না। কারণ প্রত্যেকের আমাদের যেমন খাওয়ার প্রতি একটা নিজের রুচি আছে, ঠিক সেরকম প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রেও নিজের একটা টেস্ট আছে, নিজের একটা বিচার বিচক্ষণতা আছে। আপনার বিচার বিচক্ষণতা দিয়ে যে প্রোডাক্টটা ভালো লাগবে সেই প্রোডাক্টটা ব্যবহার করবেন। আমরা জানি বা আমরা শুনেছি দাদুর কাছ থেকে, দিদার কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে, যে কেশুত পাতা, ভিঙ্গরাজ পাতা, ব্রাহ্মী, জটামানসি, জবা ফুল, মেথি, আমলকি, এগুলো চুলের জন্য খুব উপযুক্ত, খুব ভালো কাজ করে। আমাদের চন্দ্রাবতী হেয়ার অয়েলের মধ্যে এগুলো কিন্তু দেয়া আছে। সুতরাং চন্দ্রাবতী হেয়ার অয়েল কাজ করতে বাধ্য। অনেকে দেখা যায় হেয়ার অয়েল ব্যবহার করতে চায় না, কারণ এখনকার স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা স্বাভাবিক, এটা কি বলবো, যেমন দিন পরিবর্তন হতে থাকে সেরকম আমাদের টেস্টও বদলাতে শুরু করে। আমরা আগে মোমো খেতাম না, মোমো খাবার কি জিনিস আমরা জানতাম না, এখন আমরা মোমো খাচ্ছি। 70% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতকে পরিষ্কার করুন। যদি সম্ভব হয় 2-4 বার চন্দ্রাবতী শাওয়ার জেল দিয়ে হাত পরিষ্কার করবেন, আর অতি অবশ্যই চন্দ্রাবতী শাওয়ার জেল দিয়ে স্নান করবেন।
দেখবেন আপনার স্কিন অনেক পরিষ্কার হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। আমাদেরকে রোগকে দূরে সরাতে হবে, শারীরিক ক্ষমতাকে বজায় রাখতে হবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বজায় রাখতে হবে। তার সাথে দৈনন্দিন জীবনের যে চলাফেরা, সেই দৈনন্দিন জীবনের চলাফেরাকেও আমাকে বজায় রাখতে হবে, সেটাও আমাকে করতে হবে। আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো কাজ করতে হবে। আমি যদি না বাঁচি, আমি যদি না কাজ করি, তাহলে জীবনের উদ্দেশ্যটা কী থাকলো? জীবনের উদ্দেশ্যকে সফল করার জন্য পরিশ্রম করতে হবে, কাজও করতে হবে। আমি আবারও একবার আপনাদেরকে স্মরণ করে দেব, সুযোগ পেলে মনকে ভালো রাখার জন্য একটু ভগবানের নাম গান গাইবেন, দেখবেন মন ভালো থাকবে। রবীন্দ্রসঙ্গীত গাইবেন, ভালো থাকবে, মন ভালো থাকবে। নজরুল গীতি গাইবেন, মন ভালো থাকবে। মন কিন্তু আমাদের দুটো জিনিসকে খুব ভালোভাবে ম্যানেজ করে। এক হচ্ছে আমার শরীরকে সুস্থ রাখার জন্য মনকে সুস্থ রাখতে হবে। মন যদি আমার সুস্থ থাকে, তাহলে কিন্তু আমার রূপ লাবণ্য এবং সৌন্দর্যও কিন্তু আমার কাছে ধরা দেবে। মন যদি না ভালো থাকে, মন যদি সবসময় খিচখিচিয়ে থাকে, মন যদি সবসময় চিন্তাগ্রস্ত হয়ে থাকে, তাহলে কিন্তু রূপ লাবণ্য কিন্তু আপনি যতই চেষ্টা করুন, যতই টিভিতে বসা বড় বড় দাদা দিদিদের কথা শুনুন না কেন, রূপ লাবণ্য কিন্তু আপনাকে ধরা দেবে না। রূপ লাবণ্য আপনাকে ধরা দিতে গেলে মনের খুশির দরকার আছে, আর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার আছে, শারীরিক সুস্থতার দরকার আছে। তাহলেই কিন্তু আসল রূপ লাবণ্য আপনাকে ধরা দেবে। একটু যোগা করবেন, রাত্রেতে শোয়ার আগে একটু প্রাণায়াম করবেন, দেখবেন আপনার লাইফটাই দেখবেন একটা বিন্দাস লাইফ হয়ে গেছে। কে না চায় বলুন তো? সমস্ত চিন্তাধারাকে দূরে সরিয়ে রেখে কেউ হয়তো বিরিয়ানি দিয়ে লাঞ্চ করছে, কেউ হয়তো দেখা গেল চিকেন রোস্ট দিয়ে ডিনার করছে, এগুলোকে কেউ দেখা গেল আলু সেদ্ধ ভাত খাচ্ছে। সুতরাং খাওয়া দাওয়া যার যেরকম সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া করছে, সেটাকে নিয়ে কোনো রকম মনের মধ্যে কোনো অনুশোচনা করবেন না। মনের মধ্যে একটা জিনিসই রাখবেন, আমার যা আছে ভালো আছে। ওই মেয়েটা অনেক বেশি সুন্দর আমার থেকে দেখতে, ওই মেয়েটার চুল অনেক বেশি সুন্দর আমার থেকে, ওর গায়ের রংটা অনেক বেশি ফর্সা আমার থেকে। এগুলো মনের মধ্যে আনবেন না। এগুলো মনের মধ্যে আনলে ঘটনাটা কি হয়, মনটা ছোট হয়ে যায়। আর মনটা ছোট হয়ে যাওয়া মানে নিজেকে মনে হয় যে একটা ছোট ছোট ভাব লাগে। কেন? ভগবান সবাইকে সৃষ্টি করেছে, ভগবান সবাইকে সৌন্দর্য দিয়েছে। যে দেখবেন খুব কুচকুচে কালো, তার দেখবেন কোনো না কোনো একটা রূপ আছে, যে রূপটা অনেক ফর্সা সুন্দরীর মধ্যে নেই। হয় তার চোখের চাউনি এত সুন্দর, আপনাকে আকৃষ্ট করবেই। হয় তার মাথার চুলের গোছ এত সুন্দর, আপনাকে আকৃষ্ট করবেই। কিছু না হোক, তার ওয়ে অফ টকিং অর্থাৎ কথা বলার ধরন আপনাকে আকৃষ্ট করবেই। সুতরাং ভগবান কাউকে না প্রত্যেককেই কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে। সুতরাং কারুর যদি কোনো কারণে কোনো কিছু যদি কমই থাকে, তার জন্য নিজের মনকে কোনো কারণে কোনো কারণবশত ছোট করবেন না। মন ছোট করা মানে ভগবানের প্রতি অন্যায় বিচার করা, এটা করবেন না। মনকে সবসময় উৎফুল্ল রাখবেন, মনকে সবসময় ভালো রাখবেন, আর প্রোডাক্টিভ চিন্তাধারা করবেন, প্রোডাক্টিভ চিন্তা করবেন যে আজকে আমি এইভাবে এই সারাটা দিন এইভাবে আমি চালালাম, কালকের দিনটাকে আরেকটু অন্যভাবে চালানোর চেষ্টা করি, আরেকটু ভালোভাবে চেষ্টা করি। দেখুন, আপনার জীবনে উন্নতি হতে বাধ্য, আপনি উন্নতি করবেন, আমি সাইন করবেনই, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। আজকের দিনটাকে আপনি যেভাবে চালালেন সেটাকে ভুলে যান, কালকের দিনটাকে আরেকটু ভালো করে চালানোর চেষ্টা করুন, তারপরের দিনটাকে আরেকটু ভালো করে চালানোর চেষ্টা করুন, তারপরের দিনটাকে আরেকটু ভালো করার চেষ্টা করুন। দেখুন আপনি আপনার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবেন, অতি অবশ্যই পৌঁছাবেন। দিস ইজ চ্যালেঞ্জ, পৌঁছাতে আপনি বাধ্য। সুতরাং মনের খুশি, মনের আনন্দ, তাকে কোনো কারণে কোনো কারণবশত ম্লান হতে দেবেন না। আজকে আমরা রবীন্দ্রনাথের কথা ভাবি, রবীন্দ্রনাথের যা লিখে গেছেন, যা সৃষ্টি করে গেছেন, একটা মানুষ সারা জীবন সেটাকে পড়ে শেষ করতে পারবেন না।
রবীন্দ্রনাথের জীবনে কিন্তু কি দুঃখ কষ্ট ছিল না? প্রচুর দুঃখ কষ্ট ছিল। তা সত্ত্বেও সমস্ত দুঃখ কষ্টকে সাইড করে, আড়াল করে উনি কিন্তু ওনার উদ্দেশ্যের দিকে কিন্তু এগিয়ে গেছে। আমাদের পৃথিবীতে দেখবেন প্রত্যেকটা মুনি ঋষি, প্রত্যেকে যারা জীবনে বড় হয়েছেন, তারা আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যায়। আসল উদ্দেশ্যের দিকে না এগোলে কখনো জীবনে সাকসেসফুল হওয়া যায় না। আপনি সেই জন্য আমি বারবার করে বলবো, যা হয়ে গেছে সেটা ভুলে যান, যা করা উচিত সেটা করুন। দেখবেন জীবন আনন্দময় হবে, জীবন ভালো হবে। ঠিক আছে, আমাদের পৃথিবীতে আজকে একটা ভাইরাস এইভাবে বিরক্তি করছে বা এইভাবে আমাদেরকে বিব্রত করে তুলছে। ঠিক আছে, আমরা অন্য কোনো পথ অবলম্বন করি, আমরা আয়ুর্বেদের হাত ধরি, আমরা আমাদের ডেলি রুটিনটাকে চেঞ্জ করি, আমরা আমাদের জীবনযাত্রাটাকে চেঞ্জ করি, আমরা আমাদের খাওয়া দাওয়ার আর সিস্টেমটাকে চেঞ্জ করি, আমরা কিছু যোগা করি, আমরা কিছু প্রাণায়াম করি, আমরা কিছু শরীরচর্চা করি, আর আমরা কিছু আয়ুর্বেদিক ওষুধ খেয়ে আমরা আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে তুলি। দেখুন না রোগের বিরুদ্ধে আমরা লড়তে পারি কিনা, সমস্ত কিছুকে সরিয়ে আমরা আমাদের জীবনে সফলতা আনতে পারি কিনা, সমস্ত বাধা বিপত্তিকে দূর করে আমরা জয় করতে পারি কিনা। জয় আমাদের করতেই হবে, জয় না করা মানেই কিন্তু জীবন এক জায়গায় থেমে যাওয়া, মানেই কিন্তু জীবন মৃত্যু। সেই জীবনের কোনো দাম নেই। জীবনকে থামতে দেবেন না, জীবনকে চলতে দিন, তবেই দেখবেন জীবনের উদ্দেশ্য সফল হবে। না হলে কিন্তু জীবনের উদ্দেশ্য সফল হবে না। আমরা আছি, আমি অন্তত আছি আপনাদের সাথে। আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে, কোনো কিছু প্রয়োজন হলে হেল্পলাইনে ফোন করবেন। আমরা মুষ্টিমেয় কয়েকটা মেডিসিন আপনাদের জন্য হাতে তুলে দিয়েছি, আর মুষ্টিমেয় কয়েকটা আপনাদের পরিচর্যার জন্য আপনাদের হাতে প্রোডাক্ট তুলে দিয়েছি। আপনারা ভালো যাতে থাকেন, আপনারা সুস্থ যাতে থাকেন, আপনারা হাজারো প্রোডাক্টের মধ্যে হারিয়ে গিয়ে অর্থ অপচয়, সময় অপচয় এবং আলটিমেট রেজাল্ট জিরো, সেখান থেকে আপনাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্যই আমরা কয়েকটা মাত্র প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিয়েছি। বিশ্বাস রাখুন, ভরসা করুন চন্দ্রাবতীকে। চন্দ্রাবতী আপনাদের সাথে কোনো দিন কোনো কারণে কোনো রকমভাবে তঞ্চকতা করবে না, কারণ চন্দ্রাবতী এমন একটা ট্রান্সপারেন্ট কোম্পানি, চন্দ্রাবতী এমন একটা রিসার্চ ওরিয়েন্টেড কোম্পানি। চন্দ্রাবতীর মধ্যে আমি নিজে যে 32-30 বছরের একটা আয়ুর্বেদিকের ওপর অভিজ্ঞতা নিয়েই কিন্তু চন্দ্রাবতীকে আমি সৃষ্টি করেছি। সুতরাং চন্দ্রাবতী একটা অন্য লেভেলের কোম্পানি, চন্দ্রাবতী প্রোডাক্ট একটা অন্য লেভেলের প্রোডাক্ট। চন্দ্রাবতী প্রোডাক্ট নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন, কমপ্লেন তো দূরের কথা, কোনো রকম কোনো কোশ্চেন অ্যারাইজ করবে না, এটা আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। দেখুন, সব থেকে বড় কথা, আপনাকে একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু ব্যবহার করতে হবে। আমি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য আমি ব্যবহার করতে বলি না, আমি বলি 10 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে আপনি যদি রেজাল্ট যদি না পান, আপনি ডাইরেক্ট আমাদেরকে মেল করবেন, হেল্পলাইনে ফোন করবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, মেসেজ পাঠাবেন, সব কিছু করবেন, কারণ আমরা আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। আরও একটা জিনিস আমি বলবো, সম্ভব হলে আয়ুর্বেদিক কোনো বইপত্র পড়াশুনো করবেন, যে কোন রোগের জন্য কোন ট্রিটমেন্ট করা যেতে পারে, কি করা যেতে পারে, বা কোন ইনগ্রেডিয়েন্টকে খাওয়া যেতে পারে, কোনটা খেলে আমার শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়বে। এখন দেখবেন প্রচুর আমাদের পাওয়া যায়, বই কেনারও দরকার নেই, আপনি ইউটিউবে দেখবেন, আপনি নেটে সার্চ করবেন, দেখবেন পাবেন। একটুখানি দিনের মাথায় 1/2 ঘন্টা 45 মিনিট শরীরের জন্য সময় দিন, আপনার ভবিষ্যতের জন্য সময় দিন, আপনার ভালোর জন্য সময় দিন। সব সময় এখন করোনার পিরিয়ডে অনেকে বেরোয় না, বাড়ির মধ্যেই থাকে, বাড়ি থেকেই অফিস করছে, বাড়ি থেকেই সব কিছু করছে, তাদেরকেও আমি বলবো 1/2 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা আয়ুর্বেদ নিয়ে চর্চা করুন। যে চর্চা, যে নলেজ আপনার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে, যে নলেজ আপনার ফ্যামিলির বন্ধু হয়ে থাকবে, যে নলেজ আপনার জীবনটাকে অন্য লেভেলে পৌঁছে দিতে পারে, আপনি সেই চর্চাটা করুন।
দেখুন ভালো থাকবেন। কারণ আর যদি কোনো জিনিস, কোনো ইনগ্রেডিয়েন্ট নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন মার্ক থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তো আছি আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য, পরিচর্যা দেওয়ার জন্য, আপনাদের সাথে কোঅপারেশন করার জন্য। এগুলো ব্যবহার করুন, আপনারা লিখবেন, আমরা উত্তর দেব। আর সব থেকে বড় কথা, আর একবার রিকোয়েস্ট করব, চোখ কান খোলা রেখে দুনিয়ায় চলবেন। কারণ আয়ুর্বেদের নামে, আয়ুর্বেদকে পাথেয় করে প্রচুর কোম্পানি প্রচুর প্রোডাক্ট ব্যবহার করছে। সেই প্রোডাক্ট ব্যবহার করে রেজাল্ট না পেলে বেশি দিন কিন্তু ভরসা করবেন না। বেশি দিন ভরসা করলে কিন্তু আখের ক্ষতিটা আপনাদেরই হবে। সে আয়ুর্বেদিকই হোক আর যে কোনো প্রোডাক্টই হোক না কেন, তাকে রেজাল্ট দিতেই হবে। রেজাল্ট না দিলে তার কোনো মর্যাদা নেই, তার কোনো সম্মান নেই। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করা, আপনাদের কাছে আমাদের প্রোডাক্টের গুণগত মান ধরে রেখে দেওয়া। আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু না কিছু উপকার দিতে। আপনাদেরকে দিলে আমরা কিছু পাবো, এটাই আমরা বিশ্বাস করি। সুতরাং ভরসা রাখুন চন্দ্রাবতীকে, ব্যবহার করুন চন্দ্রাবতীকে, ভালো থাকবেন। কথা শেষ হইয়াও হইল না শেষ, এটাই হয় আমি জানি। এটা প্রত্যেকটা অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়। মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন, এটা আমার স্থির বিশ্বাস, আমার বিশ্বাস এটা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন। কারণ এগুলো কিন্তু কোনোটাই থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন নয়, এগুলো সবটাই সমরদার ব্যক্তিগত আত্ম উপলব্ধি, 30 বছরের অভিজ্ঞতা, বাস্তব ক্ষেত্রে চলতে গিয়ে যে টাফ হার্ডলস এসছে সেই থেকে নেওয়া এক্সপিরিয়েন্স, সেগুলোই উনি বলেছেন। আমি জানি আপনাদের আরও অনেক কিছু শুনতে ইচ্ছে করছে, কিন্তু সময় হাতে নেই। আমরা আবারও পরের অনুষ্ঠানে আবারও দেখা হবে। সঙ্গে থাকবেন সমরদা। ডেফিনেটলি আপনার প্রিয় প্রোডাক্ট চন্দ্রাবতীকে নিয়েই কিছু কথা, সঙ্গে কিছু উপদেশ। সঙ্গে থাকবেন। কি দেখছেন পাকা চুল? শুনেছি তো ডাইতে নাকি খুব ক্ষতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চন্দ্রাবতী ব্ল্যাক মেহেন্দিতে এরকম কিছু হয় না। প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি। হ্যালো, আর ইউ রেডি? জাস্ট একটু। ভেষজ যখন সমৃদ্ধ, চন্দ্রাবতী বডি মাসাজ অয়েল। স্কিন প্রবলেম নট অ্যাগেইন। I can hear bells. My eyes turn wide. Can you tell? They see things they don't recognize. Fresh, but I like what I found. All the faces in the room. চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না। আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন। পরীক্ষা করে দেখুন। চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা, অ্যালোভেরা, দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেটে, মা ব্যস্ত জীবনে এত সময় কোথায়? এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে। বাই মা, চাই আমিও স্নানটা সেরে আসি। চন্দ্রাবতী শাওয়ার জেল 24 ঘন্টা ফ্রেশ। ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ। উজ্জ্বলতা সব সময়। চুলের সমস্যার সমাধান হয়নি তো? সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল। 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল। স্টাইল করো যখন যেমন। প্রিমেচিওর হেয়ার ফল, হেয়ার গ্রিন, হেয়ার গ্রোথ, ড্যান্ড্রফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি। চন্দ্রাবতী মেহেন্দি, স্টাইল করো যখন যেমন। ধিম দানা ধিম দানা ধিম